ফ্রি ক্লাস, আমাদের এখন কোনো কোনো হলো পেইড স্টুডেন্ট হলো জয়েন হয় নাই। এবং আজকে আমরা গ্রুপে একটা পোল দিলাম, বিশেষ করে যেহেতু এখন হলো মাসের মধ্যবর্তী সময়, এই কারণে অনেকেই হলো আপনার স্যালারি পায় নাই। এবং যেহেতু আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য একটা নির্দিষ্ট মিনিমাম হলো অ্যাডভান্স দিয়ে আমাদের এখানে ভর্তি হতে হবে, তো অনেকেই দেখলাম যে হলো স্যালারির জন্য অপেক্ষা করতেছে। যদি হলো স্যালারি পায় তাহলে তারা হলো ভর্তি হবে। তো ভর্তি হওয়ার যে প্রসেস সেটা হলো আমরা পূর্বেই হলো দেখিয়ে দিয়েছি। তারপরে আমাদের হলো গ্রুপের আমাদের যে হলো ওয়েবসাইট লিংক, যেখানে গিয়ে আপনি হলো অ্যাডমিশন নিতে পারবেন, সেইটার হলো লিংক আমাদের গ্রুপে হলো পিন করে দেয়া আছে। তো আপনারা সেইখান থেকে চাইলে আমাদের গ্রুপে হলো জয়েন হতে পারেন, আমাদের হলো যে কোর্স আছে সেখানে হলো ভর্তি হতে পারেন। তা আমরা পূর্বের ক্লাস সম্পর্কে একটু হলো ধারণা নেই, যে আমরা পূর্বের যে ক্লাসটা ছিল সেখানে আমরা আসলে কি শিখেছি, এবং সেই আহ যে পূর্বের ক্লাস সেখানে আমাদের কোনো প্রশ্ন আসলে ছিল কিনা। আমাদের পূর্বের ক্লাসের হলো প্রধান যে টপিক ছিল, সেই টপিক ছিল হলো পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এটা ছিল আমাদের পূর্বের ক্লাসের হলো সাবজেক্ট। তো সেই পিপিই সম্পর্কে আমি জাস্ট হলো 1 মিনিটের মধ্যে আপনাদেরকে একটা ধারণা দিই। পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, যেটা বিশেষ করে হলো যদি আমরা হলো কোনো কনস্ট্রাকশন সাইডে কাজ করি, যেখানে কিনা হেভি ইকুইপমেন্ট ব্যবহার হয়, যেখানে কিনা হলো ডেমোলিশনের কাজ হয়, ভাঙাচুরার কাজ হয়, যেখানে হলো ধুলাবালির কাজ হয়, হতে পারে যে আপনার এমন কোনো এরিয়া যেখানে অনেক ধরনের আপনার এমন জিনিসপত্র থাকতে পারে যেটা আপনার শরীরের জন্য হলো সুবিধাজনক না, আপনি হলো হোঁচট খেতে পারেন, ব্যথা পেতে পারেন, অথবা যে কোনো ধরনের সমস্যায় হলো পড়তে পারেন। তো সেই সব জায়গাগুলোতে মূলত পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট গুলো ব্যবহার করা হয়। তবে এইটা কিন্তু হলো শুধুমাত্র যারা অ্যাজ এ এমপ্লয়ি সেখানে কাজ করবে তাদের জন্য। এখন তাহলে আপনাদের এই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের কাজটা কি? আপনারা কিন্তু নিজেরা এটা ব্যবহার করবেন, শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আপনারা কিন্তু অন্যরা এটা কিভাবে আসলে ব্যবহার করতেছে সেই দিকেও হলো লক্ষ্য রাখতে হবে। তা আমাদের যেহেতু এটা হলো ফ্রি ক্লাস, আমরা শুধুমাত্র এখানে ধারণা দিব, এবং যারা হলো পেইড ক্লাসে যুক্ত হবেন এবং আমাদের যে ট্রেইনার আছে সেই ট্রেইনার হলো আপনাদেরকে দেখাবে। তো এইটা ছিল আমাদের পূর্বের ক্লাসের হলো ধারণা, এবং আজকের ক্লাসের হলো আমাদের বিষয়। আমাদের পূর্বের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমরা হলো আমাদের দুইজন লোককে আমরা নিয়ে আসছিলাম। একজন হলো আমাদের সেফটি ট্রেইনার এবং হলো ম্যানেজার, যিনি কিনা অন্য একটা প্রজেক্টে হলো কাজ করতেছে। আরেকটা হলো আমাদের নিজস্ব এই প্রজেক্টের সাথে হলো যিনি জড়িত, আমাদের প্রজেক্ট ম্যানেজার, আমাদের এই সেফটি প্রজেক্ট ম্যানেজার। তো তিনিও কিন্তু গতবার ছিল। এখন ভাষাগত দক্ষতার কারণে আমি দেখছি অনেক মানুষ বাংলাদেশ থেকে হলো জয়েন হয়েছে, এবং অনেকেই হলো কথা বুঝতে না পেরে হলো বের হয়ে গেছে। তো আমাদের প্রথম যে বিষয়টা সার্টিফিকেট, সেটা নিয়ে হলো আমরা কথা বলি। আমরা মূলত 3টা বিষয় নিয়ে হলো কাজ করতেছি। সেই 3টা বিষয় হইলো যে আয়স, নেবস, উষা, 3টা একাডেমি থেকে আমরা আপনাদের সার্টিফিকেশন গুলো দেওয়ার চেষ্টা করব। এই সার্টিফিকেটের যে প্রাইস সেটা হলো আমরা 1000 রিয়াল রাখছি, যেহেতু আমি নিজেও সৌদি আরবে এবং আমরা ক্লাসগুলো করাইতেছি সৌদি আরব থেকে। আমরা 1000 রিয়াল হলো 2টা সার্টিফিকেটের প্রাইস রাখছি, যেটা হলো আয়স এবং হলো উষা। এটা প্রতিটা সার্টিফিকেট আপনি 1000 রিয়াল, সাথে হলো প্যাকেজ এবং হলো লাইফ টাইম ভ্যালিডেশন সহ হলো পাবেন। যদি আপনি এই সার্টিফিকেট কোর্সটা হলো আপনার কমপ্লিট হয়, তাহলে গালফ ভিত্তিক যে 16 থেকে 18টা কান্ট্রি আছে এবং সেইটার বাহিরে বহির্বিশ্বে আপনি যে কোনো জায়গায় যদি সেফটি হিসেবে জয়েন করতে যান, তখন যদি আপনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তাদের যদি কোনো প্রকারের কোনো শক থাকে যে আপনি কি আসলেই সার্টিফাইড কিনা, তখন কিন্তু আপনার অনলাইনে এটা চেক করে তারা দেখতে পারবে এবং আপনি পরবর্তীতে কিন্তু কাজে জয়েন করতে পারবেন। যদি হলো আপনি মৌখিক যেই পরীক্ষা থাকবে, মৌখিক যে ইন্টারভিউ থাকবে, সেটা যদি আপনি উত্তীর্ণ হন। তো সেই ক্ষেত্রে আমাদের এই সার্টিফিকেটটা, যেটা আয়স এবং হলো উষা, 1000 রিয়ালে আপনি কোর্স সহ পাবেন। এটার পরবর্তীতে আছে হলো নেবস। নেবসটার প্রাইস হলো একটু বেশি, 3000 টাকা, যেটা কিনা হলো করতে সময়ও বেশি লাগে। আয়স এবং উষা আমাদের এইটা করার জন্য আমাদের টাকা দরকার হলো 1000 রিয়াল, এবং আমরা কোর্সটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করব 1.5 মাসের মধ্যে, মানে 6টি ক্লাসের মধ্যে আমরা হলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে যে আপনার হলো নেবস আছে, নেবসটা শেষ করতে মিনিমাম 3 থেকে 4 মাস সময় লাগবে। তবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরামর্শ দিব যে আপনার প্রথম দিকেই হলো নেবসে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু এটা হলো র্যাঙ্কের দিক থেকে হলো হাই। তারপর হলো এখানে কোর্সে অনেক অ্যাডভান্স কিছু শেখানো হবে, যেটা আইওএস এবং উষাতে হলো শেখানো হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম দিকে যদি কারো আর্থিক সমস্যা না থাকে, এবং 3000 রিয়াল তো অবশ্যই মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, যদি কারো আর্থিক কোনো সমস্যা না থাকে তাহলে আপনার প্রথমে নেবসে যেতে পারেন। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে আমি অবশ্যই, যদি মানে খুব বেশি আর্থিক সমস্যা হলো আপনার না থাকে, তখনই আপনি শুধুমাত্র নেবসে যাবেন। আর যদি সেটা না থাকে, আমরা চাইবো যে আপনি আইওস থেকে হলো শুরু করেন, আইওস অথবা হলো
যে উষা, সেটা দিয়ে হলো আপনি শুরু করেন। যখন আপনার এটার একটা সার্টিফিকেশন হবে, আপনি যখন হলো ক্লাস করবেন, আপনি তখন নিজে নিজেই বুঝতে পারবেন যে আমার কি আসলেই হলো নেবুস করার প্রয়োজন আছে কিনা। আমি কি আসলেই সৌদি আরবে যদি নেবুসের সার্টিফিকেট নেই 3,000 রিয়াল দিয়ে, তাহলে এটা আমার কোনো কাজে আসবে কিনা। এই জিনিসগুলো হলো আপনাদের দেখা উচিত, কারণ শুধু শুধু এই মুহূর্তে এই টাকাটা তো আপনি যখন সার্টিফিকেটটা নেবেন তখন তো আপনার এই টাকাটা হলো লাইফ টাইমের জন্য হলো আটকায় যাবে। তো আপনার যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে, আপনি কিন্তু আইওস এবং হলো নেবস দিয়ে কিন্তু হলো শুধুমাত্র নেবসটা বাদ দিলে উষা দিয়ে হলো কাজ করতে পারবেন। তাহলে বিশেষ কোনো প্রয়োজন নাই। যদি আপনার স্পেসিফিক কিছু জায়গা থাকে, যেমন আরামকোতে যদি আপনি কাজ করতে যান, তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে না আমাদের হলো নেবসই লাগবে, তখন আপনি চাইলে কিন্তু যেহেতু আপনার কোর্স করা আছে এবং পূর্বে এইটার সাথে হলো আপনি এক্সটেন্ড করে তখন নেবস নিয়ে নিতে পারবেন, এবং তখন কিন্তু আপনি এই জিনিসটাকে আরো খুব অল্প সময়ের মধ্যে ক্যাচ করতে পারবেন। যখন আপনার এক্সাম হবে, এক্সামের সময়টায় আপনি কিন্তু খুব সহজেই এখানে হলো উত্তীর্ণ হতে পারবেন, তখন আপনি নেবসে হলো যেতে পারেন। এটার ব্যতীত শুধুমাত্র আয়েশে আপনি যাবেন। এখন কথা হলো এই যে সার্টিফিকেটটা নেবেন, এই সার্টিফিকেট যে লাইফ টাইম চলবে এটা গ্যারান্টি কি, এটা কি কোনো সময় বাদ হয়ে যাবে কিনা। তো স্বাভাবিকভাবে সেফটি যেই সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো লাইফ টাইম হলো ভ্যালিডেশন থাকে। আপনি যে কোনো সময় তাদের ওয়েবসাইটে গেলে আপনার যে সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিয়ে হলো চেক করতে পারবেন। স্বাভাবিকভাবে যদি কোনো আপনি ভাইলেশন না করেন, কোনো একটা কাজ, সেফটির কোনো একটা কাজে আপনি জয়েন করলেন যেটাতে আপনার দ্বারা এমন কোনো ভাইলেশন হইলো যেটা কিনা সেফটি ট্রেনিং এর মধ্যে ছিল না, যেটা অ্যাজ এ সেফটি অফিসার হিসেবে আপনার করার কথা ছিল না, কিন্তু তারপরও সেই কাজটা করার কারণে আপনার হলো কোনো একটা ভাইলেশন চলে আসছে, সেটা প্রপার ভাবে কাজটা হয় নাই, তখন কিন্তু আপনার সার্টিফিকেটটা বাদ হতে পারে। যদি এইরকম কোনো ভাইলেশন না আসে, তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটটা কখনোই হলো বাদ হবে না, আপনি লাইফ টাইম কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। তো এটা গেল আমাদের সার্টিফিকেটের বিষয়। এবং আজকে আমরা গ্রুপে একটা পোল করছি। গ্রুপের পোলটা হলো এইরকম যে অনেকেই আসলে কাজ শিখতে চাইতেছে, এই যে সেফটি সার্টিফিকেট অথবা সেফটি কোর্স এটা অনেকেই শিখতে চাচ্ছে, কিন্তু হলো অনেকেই চাচ্ছে যদি এটা ফ্রি হয়, সার্টিফিকেটটা হলো ফ্রি হয়। যেমন আমরা ধরেন পূর্বে আমাদের যে ফ্রি ক্লাস ছিল, আমরা কিন্তু একটা সাবজেক্ট আপনাদেরকে দেখাইছি যেটা হলো পিপিই, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এরকম ভাবে সময়ের সাথে সাথে আমরা কিন্তু অল্প অল্প করে হলো আপনাদেরকে শিখাবো। যদি আমাদের এই ক্লাসে আপনারা ভর্তি নাও হন, তারপরেও কিন্তু আমাদের যেই দিন যেই সাবজেক্ট থাকবে অল্প অল্প করে আমরা কিন্তু আপনাদেরকে শিখাবো। কিন্তু তার পরবর্তীতে আপনি যদি মনে করেন যে না এখন আসলে আমি এমন একটা অবস্থায় আসছি যেখানে আমার শিখার পরে একটা সার্টিফিকেট নেওয়া দরকার, কিন্তু আপনার কাছে সেই পরিমাণে টাকা নাই, অথবা আপনি চাচ্ছেন যে আমি তো মোটামুটি ভালো করছি, যদি কখনো কোনো ফ্রি সার্টিফিকেটের কোনো আপনার আয়োজন করা হয় সেখানে আমি অংশগ্রহণ করে আমি যদি ফ্রি সার্টিফিকেটটা পাই তাহলে আমরা সেটাকে ব্যবহার করব। তো আমরা সামনে এরকম একটা হলো প্রস্তুতি নিচ্ছি। আমাদের যদি হলো পেইড স্টুডেন্ট 10 জনের বেশি হলো হয়ে যায়, প্রতিটা বেচে আমরা হলো একটা করে ফ্রি সার্টিফিকেট হলো আমরা দিব যে কোনো একজন মানুষকে। আমরা এখান থেকে চুজ করব, পছন্দ করব, এবং তার প্রতিটা ক্লাসে হলো অ্যাটেন্ড হইতে হবে আমাদের ফ্রি ক্লাসগুলোতে। আমাদের ফ্রি ক্লাসগুলোতে যখন সে হলো অ্যাটেন্ড হবে, আমরা কিছু প্রশ্ন এবং হলো প্রশ্নের উত্তর রাখবো। তার যে হলো অ্যাটেন্ডেন্স সেটা কাউন্ট করব, সে ক্লাসে হলো কতক্ষণ ছিল সেটা কাউন্ট করবো, এবং তার শিখার মন মানসিকতা কেমন, যে আমরা যে কাউকে ফ্রি ক্লাসের সার্টিফিকেটটা হলো দিব না। এবং এই ফ্রি ক্লাসের সার্টিফিকেট হুবহু আপনার যারা হলো পেইড ক্লাস করবে তাদের একেবারে সেম ভ্যালু থাকবে। আমরা সরাসরি এটাকে হলো ফ্রি প্রোভাইড করব। এজ এ ধরেন স্কলারশিপ আমরা যেরকম দিয়ে থাকি, যারা আসলে মেধা সম্পন্ন থাকে, যাদের আগ্রহ থাকে, কিন্তু অনেক সময় তাদের পক্ষে সম্ভব হয় না যে তারা এই জিনিসটাকে হলো আপনার পারচেস করবে। যেমন ধরেন বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে যারা কিনা স্টুডেন্ট, যারা চায় আমি আসলে এটা এখন করে রাখি, আমি ক্লাস চলাকালীন সময়, আমার পড়ালেখা চলাকালীন সময় আমি করে রাখি, পরবর্তীতে যদি আল্লাহ চায় সেক্ষেত্রে আমি ভালো কোনো একটা অবস্থানে গেলে আরো হায়ার লেভেলের কিছু নিব। তো আমাদের ফ্রি ক্লাসগুলোতে আমরা এই যে যারা মূলত ফ্রি সার্টিফিকেশন নিতে চান সেটার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম দিব। সেখানে যারা ফ্রি সার্টিফিকেট নিতে চান সেখানে রেজিস্ট্রেশন করবেন, আমাদের প্রতিটা ক্লাসে হলো জয়েন করবেন। জয়েন করার পরে আপনার প্রশ্ন উত্তর পর্ব যখন চলে আসবে, তখন যদি আপনার রেটিং ভালো হয় তাহলে প্রতিটা সেশনে আমরা একটা করে ফ্রি সার্টিফিকেট দিব। অবশ্যই সেটা হবে হলো আয়ুষ এবং উষা। যেহেতু নেবসের আমাদের স্টুডেন্ট এখন পর্যন্ত কোনো জয়েন হয় না এবং এটা একটু হায়ার লেভেলের, যদি কখনো এমন হয় যে আমাদের নেবসের স্টুডেন্ট হলো প্রতি সেশনে 10 জনের উপরে চলে আসবে, তখন আমরা নেবসের জন্য এটা শুরু করব। এবং সেইটার সাথে সাথে আরো আমাদের কিছু হলো আপনার শর্ট কোর্স থাকে, যেটা হতে পারে আপনার ফার্স্ট এইড, এইরকম যদি কোনো আমাদের শর্ট কোর্স থাকে সেইগুলো আমরা হলো ফ্রি দেওয়ার হলো চেষ্টা করব। তো যারা আমাদের ফ্রি সার্টিফিকেট গুলো নিতে চান, ফ্রি সার্টিফিকেট পেইড সার্টিফিকেট দুইটার ভ্যালু সেম থাকবে। আপনারা হলো কিন্তু আমাদের প্রতিটা ক্লাসে জয়েন করে অ্যাটেন্ডেন্স হলো
আপনার ক্লিয়ারিফাই রেখে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। আপনি যদি উত্তীর্ণ হন তাহলে আমরা কিন্তু আমাদের যে পেইড কোর্স আছে সেখানে আপনাকে ফ্রিতে হলো জয়েন করাবো, এবং সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু হলো আপনি সার্টিফিকেটটা হলো পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের যেই সার্টিফিকেশন সেটার হলো কথা। এখন আসি হলো ভাষাগত দক্ষতায়। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, কোনো প্রশ্ন থাকলে হলো করতে পারেন। খুব বেশি সময় নিব না, আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে প্রশ্ন উত্তর দিয়ে দিব। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা হ্যান্ড রাইজ করেন, আমরা প্রশ্ন করার সুযোগ দেব। আচ্ছা, আমি আরো 1 মিনিট সময় নিচ্ছি। এই যে আমরা হলো আমাদের পূর্বের যে ক্লাস পিপিই, আমাদের আজকের যে ক্লাসের প্রথম টপিক সার্টিফিকেট, যারা সার্টিফিকেটের জন্য ভর্তি হবেন এবং হলো যারা ফ্রি সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করবেন তারা কিভাবে করবেন সেটার জন্য যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হলো প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন পর্যন্ত আমরা দেখতেছি যে আমাদের কোনো প্রকার কোনো প্রশ্ন নাই। জি, मिस्टर आजहर इकबाल। यस सर। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम, कैसे हैं सर? जी फहद भाई क्या हाल है? अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, आप फहद, सुनाइए। इस सेशन में कितने लोग उर्दू समझने वाले हैं, मेरी जबान समझने वाले हैं? एक तो सिद्दीक भाई बहुत अच्छा करके समझेगा, इसके बाद রাহাত গাজী है, 2 বান্দা নজরুল ভাই भी समझेगा। এইখানে এমন কেউ আছেন যে কিনা হলো হিন্দি বুঝবেন না, এরকম কি কেউ আছেন? আচ্ছা, একজন পাওয়া গেছে হিন্দি বুঝবে না। আর কেউ আছেন যে আপনারা হিন্দি বুঝেন না? क्योंकि मैं 2 थोड़ा জন। सा मैं थोड़ी জি सी चीजें ऐड कर दूं, कुछ चीजें मैं आपको एडिशनल बताता हूं। जिस तरह पिछले सेशन में हमने पीपीई का इंट्रोडक्शन करवाया था, आप वो मत समझे कि वो पीपीई का जो है वो लास्ट सेशन था, वो इंट्रोडक्शन है, यानी बेसिक चीज क्या होती है, बेसिक हमने जी डिफरेंस बताया था सिर्फ। इसी तरह आज के सेशन में मैं चीजें यानी पीपीई से हट के आज हम कहते हैं कि मैनेजमेंट क्या होती है, सेफ्टी की मैनेजमेंट को हम शुरू, क्योंकि मैनेजमेंट से शुरू होता है, सेफ्टी को हमने मैनेज कैसे करना होता है, मैनेजमेंट का क्या किरदार होता है, मैनेजमेंट उसको किस तरह हैंडल करती है। ठीक है, क्योंकि ये एक्चुअल जो सेफ्टी की हिरार्की ऑफ कंट्रोल होता है, हिरार्की ऑफ कंट्रोल में हम शुरू करते हैं, सबसे पहले हमने खत्म करना होता है। कोई भी हैजर्ड होता है ना साइट पे, तो उसको हमने खत्म करना होता है। ठीक है, और सेकंड दूसरे टाइम पे दूसरे पोर्शन पे आके उसको हम पहले को एलिमिनेशन कहते हैं, दूसरे पोर्शन पे आके हम उसका सब्स्टिट्यूट लगाते हैं, यानी उसका अल्टरनेटिव कोई चीज यूज करते हैं, या उसको आइसोलेट कर देते हैं। ठीक है, या उसको कंट्रोल मैयज होती हैं, और लास्ट में हमारे पास आता है पीपीई। पीपीई एक्चुअल जो है वो लास्ट ऑप्शन है सेफ्टी का, क्योंकि सेफ्टी में उसको पहले ऑप्शन पे रखते हैं, वो इजी होता है, कंपनियां भी इसको इजी लेती हैं, तो और वर्कर्स भी उसको इजी लेते हैं, सेफ्टी टीम भी उसको इजी लेती है। लेकिन आपके नॉलेज के लिए ये मैं चीज बता दूं कि पीपीई जो है वो लास्ट सेशन है, लास्ट ऑप्शन है। तो उसमें क्या होता है कि मैनेजमेंट का इन्वॉल्वमेंट होती है, उसको कहते हैं एडमिनिस्ट्रेटिव कंट्रोल आता है। ठीक है, एडमिनिस्ट्रेटिव कंट्रोल जो है वो पीपीई से पहले आता है। पीपी मैनेजमेंट किस तरह कंट्रोल करती है उसको, मैनेजमेंट का क्या यानी उसमें रोल होता है, किस तरीके से वो कर सकती है। तो मैनेजमेंट के रोल के मुताबिक जो होता है, सबसे पहले इंपॉर्टेंट चीज होती है वो राइट पर्सन टू दी राइट जॉब होता है, यानी कि उस बंदे को जॉब दिया जाए जो बंदा वो काम जानता है। जिस तरह हमारी साइट पे कुछ लड़के मैं देख रहा हूँ, ये सदीक जो है हमारी साइट पे भी काम कर रहा है, उसको पता भी है, एक्सपीरियंस्ड आदमी है, और भी कुछ होंगे। तो इनमें कौन कौन होता है, यानी जिस तरह हम कहते हैं कि सिर्फ मशीन्स को वो शख्स चलाएगा जिसके पास कंपिटेंसी कार्ड होगा, इसका मतलब राइट पर्सन टू दी राइट जॉब हो जाएगा। वेल्डिंग वो शख्स करेगा जो वेल्डिंग के बारे में जानता है। तो ये कौन डिसाइड करता है, ये करती है मैनेजमेंट, डिसीजन होते हैं। मैनेजमेंट का काम होता है सही पर्सन, एजुकेटेड पर्सन, जिस काम का वो एक्सपीरियंस्ड है उस काम के लिए उसको असाइन किया जाए।
जिस काम का उसको नहीं पता है उसको उसके साथ एक्सपीरियंस पर्सन लगाए जाए, एक्सपीरियंस पर्सन को उसका लीड हैंड बना दिया जाए, एक्सपीरियंस पर्सन को उसका इंफॉर्मेटिव बना दिया जाए, वो ज्यादा इंफॉर्मेशन दे उसको, उसको आगे पढ़ाए ताकि वो नया आने वाला भी उसमें सही एक्सपीरियंस हासिल कर ले। या वो जब हायरिंग करती है तो उसकी हायरिंग का प्रोसीजर ये होना चाहिए कि स्किल्ड वर्कर हायर कर रहे हैं। फिर उसके बाद आ जाता है सेफ्टी का, सेफ्टी मैनेजमेंट का रोल आ जाता है। पहले एचआर का रोल आ गया कि उसने हायरिंग ऐसी करनी है, फिर सेफ्टी डिपार्टमेंट का रोल आ गया कि उसने बंदों को ट्रेन करना है। ट्रेनिंग इम्पार्टमेंट रू एक टूल है सेफ्टी मैनेजमेंट का, ट्रेनिंग्स, टीबीटीज, ठीक है, इंफॉर्मेशंस, ये जी सर, हमको ना एक बंदा कोई कुछ बोलने चाह रहा था, शायद एक बंदा हैंड राइज किया था। ओके, बोल सकता है। जी भाईजान, आप बोलिए। ভাই আপনি হ্যান্ড রাইজ করতেন, যদি কিছু বলতে চান সেক্ষেত্রে বলতে পারেন, না হলে হ্যান্ড রাইজটা হলো আপনি ডাউন করে দেন। যদি কিছু বলতে চান ভুলবশত না হয় তাহলে ডাউন করে দেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাই, আমার প্রশ্ন ছিল আপনাদের এখানে ভর্তি হতে মানে কোনো কি টাইম আছে যে এই টাইমের ভিতরে ভর্তি হওয়া লাগবে, বা কোনো কি নির্দিষ্ট কোনো না ভাই, আমাদের এরকম নির্দিষ্ট কোনো টাইম নাই। আমাদের গ্রুপে পিন কমেন্টে হলো আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করলে যে কোনো সময় আপনি হলো ভর্তি হতে পারবেন। তো আপনাদের অফিস কোথায় আছে? আমরা এখনো হলো অনলাইনে ক্লাস করাইতেছি। আমাদের হলো এখন পর্যন্ত পেইড স্টুডেন্ট ভর্তি হয় নাই। যখন আমাদের পেইড স্টুডেন্ট ভর্তি হবে তখন আমরা চেষ্টা করব যেই এরিয়াতে হলো আপনার স্টুডেন্ট বেশি হবে ওইটার জন্য আলাদা করে হলো আপনার ক্লাস নেওয়ার জন্য। বুঝছি। আপনাদের দেশের বাড়ি কোথায়? আমি তো হলো বাংলাদেশ থেকে, আর আমাদের যে হলো সেফটি ম্যানেজার আছে উনি হলো পাকিস্তান থেকে। ও আচ্ছা। আপনি বাংলাদেশ থেকে কথা বলতেছেন? আমি সৌদি আরব থেকে কথা বলতেছি। ও আচ্ছা, বুঝছি। তো আপনাদের এখানে সর্বনিম্ন ভর্তির কোর্স কত টাকা? আচ্ছা ভাইয়া, যেহেতু এখন ক্লাস চলতেছে তো আমাদের হলো ওয়েবসাইটে হলো দেয়া আছে, আমি আপনাকে বলেই দিলাম। আপনি চাইলে আমাদের হলো যে ওয়েবসাইট আছে hsc.পয়সাবাস.com, আমাদের গ্রুপের পিন কমেন্টে দেয়া আছে, এখানে সবকিছু হলো লেখা আছে। আপনি ওইখানে হলো করতে গিয়ে দেখতে পারেন। এবং যেহেতু হলো ক্লাস চলতেছে, আপনার যদি ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে আমাদেরকে হলো গ্রুপে আমরা হলো মেসেজ অপশন খুলে দিছি, আপনি সেইখানে লিখে দেন, অবশ্যই হলো আমরা আপনার মেসেজের রিপ্লাই দিয়ে দিব। আপনার যা যা প্রশ্ন আছে আমরা হলো দিয়ে দিব, আমরা হলো গ্রুপে মেসেজ অপশন খুলে দিছি। ओके ओके, ठीक है सब ऐसा, ठीक है सर। ओके, धन्यवाद। ठीक है, ये बंदा की जो बात थी। फाद भाई, मैं जो चीज ऐड कर रहा था वो मैंने थोड़ा सा क्लैरिफिकेशन के लिए बताया इन लोगों को, ठीक है। थोड़ा थोड़ा इंट्रोडक्शन करवाते रहेंगे हम ईच एंड एवरी क्लास के अंदर, ठीक है। डिटेल्स चीजों की जो डिटेल्ड है वो जब आपकी क्लासेस परमानेंट क्लासेस शुरू हो जाएंगी तो उसमें पूरी डिटेल के साथ एक एक टॉपिक पढ़ाया जाएगा, ठीक है जी, इंशाल्लाह। ओके জি, তো আমাদের তো হলো এখানে এক্সটার্নাল একটা হলো ক্লাস শুরু कंटिन्यू হয়েছিল। रखें, मैं किसी दूसरे काम में जा रहा हूँ, आप कंटिन्यू रखें। ঠিক है, इंशाल्लाह, शुक्रिया। थैंक यू। তো আমাদের দ্বিতীয় যে বিষয়টা ছিল সেই বিষয়টা হলো ভাষাগত দক্ষতা। তো ভাষাগত দক্ষতা আমরা পূর্বে যে ক্লাসে হলো দেখছি অনেক মানুষ হলো বাংলাদেশ থেকে হলো জয়েন করছে। বাংলাদেশ থেকে জয়েন করার পরে যেহেতু ধরেন আমাদের এখন পর্যন্ত এই যে আয়ুষ, নেবস এবং হলো উষা এই একাডেমি থেকে যখন আপনাদের সেফটি ক্লাসগুলো হলো করাবে, যেহেতু এটা হলো একটা ইন্টারন্যাশনাল একাডেমি, তখন কিন্তু ট্রেনার গুলো থাকবে বিশেষ করে হলো আপনার আমাদের যে এশিয়ার বাহির থেকে কোন একজন ট্রেনার থাকতে পারে, অথবা যদি এশিয়া থেকেও হলো থাকে তাহলে সে কিন্তু তখন বাংলায় কথা বলার চেষ্টা করবে না। তারপরেও যেহেতু এটা আমাদের হলো মাতৃভাষা, আমরা এই ভাষায় হলো বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে শুধুমাত্র বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্টের সংখ্যা হলো বেশি এবং তারা হলো বুঝতে চায়, তখন আমরা চেষ্টা করব শুধুমাত্র বাংলা ভাষায় আপনার যে কথা বলে এইরকম কোন একজন ট্রেনারকে আমরা হায়ার করতে। কিন্তু ভাষাগত দক্ষতার বিষয়টা হলো ভিন্ন, যে আমাদের পূর্বে যে ক্লাস ছিল সেইখানে যখন কথা বলছে, আজকেও এক ভদ্রলোক দেখলাম যে হ্যান্ড রাইজ করতে, সে হলো ভাষা বুঝতেছে না অথবা তিনি হলো হিন্দি বুঝে না। তো যেহেতু এটা একটা হলো আপনার সেফটি কোর্স, এটা একটা ইন্টারন্যাশনাল কোর্স, অবশ্যই হলো আপনি যখন
এই রোলে কাজ করতে যাবেন আপনাকে ভাষাগত দক্ষতা রাখতে হবে, কারণ আপনি যেই ফিল্ডে কাজ করবেন, যদি আমরা বাংলাদেশের বাইরে গিয়ে কোথাও কাজ করি এবং বিশেষ করে এইসব পজিশন গুলোতে বাংলাদেশের বাইরেই মানুষ হলো কাজ করে। কারণ ধরেন আপনি নেবোসে যদি একটা সার্টিফিকেশন বের করতে চান তাহলে মোটামুটি সবকিছু মিলিয়ে 1 লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে, কিন্তু বাংলাদেশে এমন কর্মক্ষেত্র খুব কমই আছে যেখানে গিয়ে কিনা আপনি এই রকম টাকা খরচ করে যে একটা স্যালারি ভালো পরিমাণে উপার্জন করবেন সেই জায়গাটা আছে। তাহলে মানুষ বেশিরভাগ সময় চেষ্টা করে দেশের বাহিরে গিয়ে সে কাজগুলো করবে, এই সার্টিফিকেশনটা নিবে যেন সে হলো কাজ পায়। তো সেইখানে গেলে তো সবাই বাংলাদেশি থাকবে না, তারা অন্য অন্য দেশের মানুষ থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে হিন্দি ভাষাটা মোটামুটি অনেক মানুষই হলো বুঝে, কিন্তু যেহেতু আপনার রোলটা হলো আপনার ভালো পরিমাণে রেসপন্সিবিলিটি থাকবে, পুরো আপনার যেই ফ্লোর, আপনার যে কর্মস্থল, সেখানে আপনার ইঞ্জিনিয়ারদের সাথে নেগোসিয়েশন করতে হবে, আপনার ওয়ার্কারদের সাথে নেগোসিয়েশন করতে হবে, আপনার যে ক্লায়েন্ট আসবে তাদের সাথে নেগোসিয়েশন করতে হবে, এবং সর্বশেষ যেই বিষয়টা যে আপনি দিন শেষে গিয়ে যে টিবিটি হোক অথবা হলো প্রোগ্রেস হোক অথবা কোনো সাইড হ্যাসেল হোক অথবা আপনার ধরেন কোনো অ্যাক্সিডেন্ট হোক, এইটা যখন আপনি সামারি লিখতে যাবেন দিন শেষে রিপোর্ট, সেটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। সেইখানে কিন্তু হিন্দি, বাংলা অথবা অন্য কোনো ভাষা চলবে না, তখন কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। ধরেন সাইডে কোনো কিছু একটা হয়ে গেল, কোনো একটা ঘটনা হলো অথবা কোনো একটা কিছু আপনি বুঝাইতে চাচ্ছেন, কিন্তু যেই মানুষটাকে বুঝাবেন সে শুধুমাত্র হলো আপনার ইংরেজি ভাষা পারে, অন্য কোনো ভাষা পারে না। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে ধরি যে ইন্ডিয়ার একটা হলো অঞ্চল আছে যেটাকে আমরা অনেকেই হলো আপনার কেরালা বলে থাকি, কেরালা যেই মানুষগুলো থাকে তারা কিন্তু হলো আপনার হিন্দি বোঝে না, তখন কিন্তু আপনার হলো ইংলিশে কথা বলতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এই কোর্সটা করতেছি এইরকম না যে আমরা কোর্স করতেছি চাকরি পেয়ে যাব, টাকা পেয়ে যাবো, আমাদের কাজ শেষ। আমাদের বিষয়টা এরকম ভাবে রাখতে হবে আমরা একটা হলো কোর্স করতেছি যেইটা কিনা আমার হলো নিজেকে আরো উন্নত করবে, সেলফ ডেভেলপমেন্ট, আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, এবং সেইটার সাথে সাথে হলো আপনার ভাষাগত একটা দক্ষতা তৈরি করতে হবে যেটার মাধ্যমে আপনি অন্য একটা মানুষকে বুঝাইতে পারেন এবং হলো আপনি অন্য একটা মানুষের কথা যেন বুঝতে পারেন। আপনি একটা মানুষকে তখনই বুঝাইতে পারবেন যখন সামনের মানুষটার প্রশ্ন হলো আপনি বুঝবেন। তো আমরা অবশ্যই হলো চেষ্টা করব বা আমরা চাইবো যে আপনারা অন্তত পক্ষে প্রথম দিকে আপনার হিন্দি যেই ভাষাটা আছে সেটাতে আপনারা দক্ষতা অর্জন করেন, এবং এইটার পাশাপাশি আপনাদেরকে মনে রাখতে হবে আমরা যেই অবস্থানেই আছি না কেন আমাদের ইংরেজি ভাষাগত দক্ষতাটা হলো নিজেদের মধ্যে নিয়ে আসা উচিত, এবং আমরা এটা শেখার জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমরা কাউকে এইটা বলবো না যে ভাই আপনি আমাদের এখানে আসেন, সার্টিফিকেট নিয়ে যান, আমাদের টাকা হলো দিয়ে দেন, আপনি চাকরি পাইলে পান, না পাইলে নাই। এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্যটা হলো আমাদের দেশের মানুষের যেই হলো চাহিদা, বিশেষ করে যারা দেশের বাহিরে আসে সেই কমিউনিটিটাকে একটু হলো দক্ষ করে তোলা, বহির্বিশ্বের সামনে আমাদের একটা ভিন্ন পরিচিতি তৈরি করা, যেখানে মানুষ বুঝবে যে বাংলাদেশি মানুষ মানেই ক্লিনার না, বাংলাদেশে মানুষ মানেই হলো হাউস ড্রাইভার না, বাংলাদেশি মানুষ মানেই হলো টিউবওয়ে না। আমরা এরকম একটা কমিউনিটি হলো তৈরি করার চেষ্টা করতেছি। সেইখান থেকে ভাষাগত দক্ষতা শুধুমাত্র যে আমাদের এই কোর্সটা করবেন এইটার কারণেই আপনার লাগবে সেরকম না। যদি আপনার ভাষাগত দক্ষতা আপনি অর্জন করেন তাহলে দেখা যায় অনেক বড় বড় সাইট আছে, অনেক ভালো সাইট আছে যেখানে দেখা যায় শুধুমাত্র ভাষাগত দক্ষতার কারণে আপনি কিন্তু ভালো একটা চাকরি পেয়ে যেতে পারেন। ধরেন আমরা কোনো একটা আরামকর প্ল্যানের কথা বলি, তাদের যেই হলো আপনার প্ল্যানেট গুলো থাকে, যেরকম ধরেন তাদের কোনো কনস্ট্রাকশন সাইট, সেই সাইটে হলো আমাদের কোনো একটা হলো কনস্ট্রাকশন ওয়ার্ক হবে যেখানে কিনা 100 জন মানুষ কাজ করে। এখন এই 100 জন মানুষ সবাই হলো আপনার ওয়ার্কার, হতে পারে সে আপনার টেকনিশিয়ান, হতে পারে সে হলো আপনার হেল্পার, হতে পারে সে আপনার নানান কাজের টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান হতে পারে, প্লাম্বার হতে পারে, ডাক ফিটার হতে পারে। এখন এই পুরো মানুষগুলো কিন্তু কাজে দক্ষ, ভাষাগত দিক থেকে তারা দক্ষ না। এখন আপনার যদি হলো ইংরেজিতে দক্ষতা থাকে তখন কিন্তু আপনার কোনো কাজ জানতে হবে না, ওই 100 জন মানুষকে পরিচালনা করার জন্য তারা তাদের কাছ থেকেই করবে। কিন্তু দিন শেষে গিয়ে তাদের কোনো টুলস এর প্রয়োজন অথবা তাদের কোনো একটা প্রোগ্রেসের প্রয়োজন অথবা তাদের কোনো একটা রিপোর্ট করার প্রয়োজন, তখন কিন্তু কি করবে, অ্যাজ এ বাংলাদেশি হিসেবেই তারা আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনাকে তারা হলো ভালো করে বুঝাইতে পারবে। তো আপনি যদি ইংরেজি ভাষাতে হলো দক্ষতা নিয়ে আসতে পারেন তখন কিন্তু আপনি সেইখানে অ্যাজ এ হলো টিম লিডার অথবা হলো সুপারভাইজার অথবা হইলো আপনি ফোরম্যান হিসেবে সেখানে জয়েন করতে পারবেন, যেটা কিনা অন্যান্য মানুষের দিক থেকে কায়িক শ্রম কম হবে কিন্তু আপনার স্যালারিটা তাদের থেকে হলো বেশি হবে। তো নিজেদের এই দক্ষতাটাকে আপনারা হলো বাড়ানোর জন্য এবং অন্যান্য মানুষদের সাথে কমিউনিকেট করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের যে ভাষাগত দক্ষতা সেটাকে হলো উন্নত করার জন্য। তো আমাদের আজকের যে বিষয় ছিল সেটা হলো সার্টিফিকেট এবং হলো আমরা কাকে ফ্রি সার্টিফিকেট দিব এবং ভাষাগত দক্ষতা কেন হলো প্রয়োজন।
আর আমরা আসলে কেন শিখবো। তো এই ছিল আমাদের আজকের মতো ফ্রি ক্লাস। আমাদের যদি হলো পেইড ক্লাসে আপনারা ভর্তি হতে চান, আমাদের গ্রুপে হলো লিংক দেয়া আছে আমাদের ওয়েবসাইটে, সেখানে গেলে আপনারা হলো ফর্ম পূরণ করতে পারবেন। তারপর আমাদের হলো কিছুক্ষণের জন্য গ্রুপের মেসেজ অপশন চালু করে দেওয়া আছে, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনারা সেখানে লিখে দিতে পারেন। আগামী 30 মিনিট থেকে 1 ঘন্টা পরে আমরা আমাদের মেসেজিং অপশনটা হলো বন্ধ করে দিব এবং আপনাদের মেসেজের অপশনগুলো আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমরা হলো দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী আমাদের যে ক্লাস থাকবে এরকম ছোট ছোট অল্প অল্প করে আমরা ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করবো, যেগুলো মানুষকে দেয়া যায়। এবং যারা পেইড ক্লাস করবে তারা সেখানে তো অবশ্যই হলো প্রপার যে ওয়ে, আপনার একজন সেফটি ট্রেনার আপনাদেরকে হলো শিখাবে অ্যাজ এ সেফটি অফিসার হয়ে ওঠার পিছনে আপনার কোন কোন বিষয়গুলো জানা উচিত এবং হলো কিভাবে আপনি আসলে সার্টিফিকেট পেতে পারেন। তো আজকের ক্লাস আমরা যদিও হলো বলছিলাম 20 মিনিট, যেহেতু আমাদের ভিন্ন একটা টপিক হলো চলে আসছে, এটা নিয়ে সবকিছু মিলিয়ে আমাদের ক্লাস আমরা এখন হলো শেষ করতে চাচ্ছি। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে হলো বলতে পারেন, আর যদি কোনো প্রকারের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই হলো শেষ করব। আমাদের এই যে সেশন বা ক্লাস, এটার যে পুরো ক্লাসটা আমরা রেকর্ড করে রাখছি, আমাদের ইউটিউব চ্যানেলে হলো দিয়ে দিব, সেটা লিঙ্কও আমরা এখানে দিব। একটু শেষ করি নজরুল ভাই, আমাদের লিঙ্কটাও আমরা এখানে দিয়ে দিব। এবং আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও যদি আপনি যান তাহলে সেখানে যদি ইউটিউব ক্লিক করেন তাহলে সেইখানে আমাদের যে ক্লাসটা আছে সেটা আপনি হলো পেয়ে যাবেন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন। নজরুল ভাই মাইক হলো খুলছিলেন, আপনি চাইলে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ওয়া জানতে রাহমাতুল্লাহ। চাচ্ছিলাম যে আপনাদের ক্লাস কতদিনে শেষ করেন বা কয়টা ক্লাস নেন এবং কতদিন পরে সার্টিফিকেট দেন, একটু জানতে চাচ্ছিলাম। আমাদের ক্লাস হলো আইওএস এবং হলো উষা, এটা হলো আয়ুষটা 1.5 মাস। যাচ্ছে 1.5 মাস। জি, 1.5 1.5 মাস মাস কি 6টা ক্লাসে আমরা হলো শেষ করব। প্রতি সপ্তাহে একদিন নাকি? প্রতি সপ্তাহে একদিন 6টা ক্লাসে আমরা হলো এটা শেষ করব। 6টায়। আমি শুধু আয়ুষ করা যায় নাকি নি? হ্যাঁ, শুধু আইওএস করতে পারেন, আপনি শুধু আইওএস করতে পারেন। আইওএস এবং উষা দুইটার ভ্যালু হলো সেম। আয়ুষ আপনার 1000 রিয়াল, উষা হলো 1000 রিয়াল, দুইটার ভ্যালু সেম। এই দুইটা যখন শেষ হয়ে কথা যাবে। বলে, হ্যাঁ আমি হ্যাঁ, বলেন ভাই। এখানে দেখলাম যে 600 রিয়াল 600 রিয়াল পে করলেই হচ্ছে। আমি সইতে থাকি এরিয়াতে 600 রিয়াল পে করলেই হচ্ছে। তো আপনার এত একটু এক্সপেন্সিভ দিচ্ছেন না জিনিসটা? আচ্ছা, আমি বলতে পারি না যে আপনি আসলে কোথা থেকে হলো তথ্যটা পাইছেন। আমরা তো হলো যে একটু আগে যে না, কথা একজন বলতেছি। করছে, আমার এক বড় বস আমার একবার বাইক কোর্সটা করছে, তো এই জন্য সে বললো, সে তো আমার সাথে শেয়ার করছে, সে আমার শুভাকাঙ্ক্ষী বললো আর কি। আচ্ছা, এই জন্য আপনার কাছে আমি শেয়ার করলাম আর কি, যেহেতু আপনি বাঙালি এই জন্য আপনার কাছে আমি জিনিসটা শেয়ার করলাম। ওকে। এখন আসলে আমরা তো হলো বিষয়টা, আমাদের যে সেফটি ম্যানেজার আছে, আমরা একটা হলো প্রসেসে হলো আগাচ্ছি। এখন হলো আমরা কিন্তু পূর্বেই কথাটাকে শেয়ার করছিলাম, সেটা হলো এমন যে যদি কেউ ব্যক্তিগতভাবে দিতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আসলে জানি না যে কেউ দিচ্ছে কিনা। তারপরে হলো ধরেন এমন কোনো মানুষ আছে যে কিনা হলো অ্যাজ এ সেফটি অফিসার হিসেবে কোনো একটা প্রজেক্টে সে কাজ করছে, সেই ধরনের মানুষটাই কিন্তু আপনাদের হয়তোবা শেখানোর চেষ্টা করতেছে। তো এনকারেজ করছে আর কি। হ্যাঁ, সেফটি অফিসার এবং হলো সেফটি ট্রেনার। জি, বলেন বলেন বলেন। আর আপনার এটা কি 1.5 মাস করার পরে কি আপনার কোনো ওইখানে এক্সাম হয় নাকি? 6টা ক্লাস ধরেন আমি শেষ করলাম কমপ্লিটলি, ওইখানে কোনো এক্সাম হয় নাকি? অবশ্যই অবশ্যই হলো এক্সাম হবে। এক্সামে যখন উত্তীর্ণ হবেন তখনই আপনি শুধুমাত্র সার্টিফিকেট পাবেন। এক্সামে আপনার পাস করতে হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হলো পাস করতে হবে। এটা জানার জন্য। আচ্ছা, কি কি কোশ্চেন ওইটা তো আপনার মনে হয় ট্রেনই বলে দেন নাকি? আপনাকে যেগুলো শেখানো হবে, যেই সাবজেক্ট গুলো আপনাকে শেখানো হবে ওইখানের মধ্য থেকেই আপনাকে হলো প্রশ্ন করা হবে। কারণ যেহেতু আপনার হলো এটা একটা ক্লাসের মানেই হলো আপনাকে শেখানো। তা আপনি যখন শিখতে পারবেন তারপরে তো আপনি হলো এক্সামে যাবেন, এমন কোনো প্রশ্ন আসবে না। করলে তো গেইন হবে না। জি, এবং আমাদের এখানে একটা বিষয় আমরা হলো রাখবো যে আপনার শুধুমাত্র 6 সপ্তাহে সীমাবদ্ধ না, যে আপনি 6 সপ্তাহ শেষ হইলো কিন্তু আপনি এখনো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না, আপনি পরবর্তী ক্লাসেও চাইলে আমাদের সাথে ওই একই কষ্টে হলো জয়েন করতে পারবেন। আমাদের এখানে মূল উদ্দেশ্য এটা না যে আমরা টাকা উপার্জন করব। অবশ্যই আমাদের নিজস্ব একটা খরচ আছে, এবং আমরা চেষ্টা করতেছি যে সবচেয়ে নিম্ন খরচে করার জন্য, কিন্তু তারপরও আমরা এটা আসলে সময়ের সাথে সাথে হলো ইনক্রিজ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন? ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ, বাকি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা আমাদের আজকের ক্লাস এখানেই হলো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।